আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাতে প্রবাসীদের জন্য দারুণ সুখবর। এখন থেকে এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের 6টি দেশে যেতে পারবেন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। কেমন হতো যদি আপনার কাছে একটি মাত্র দেশে ভিসা আছে আর এই ভিসা নিয়েই আপনি মধ্যপ্রাচ্যের 6টি দেশে যেতে পারবেন। জি, এমনটা আসলে শুনতে অবাস্তব মনে হলেও বাস্তবে এমনটাই ঘটতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6টি দেশের নাগরিক এবং পর্যটকদের চলাচল আরও সহজ করতে ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থা চালু করেছে দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। এতে পর্যটকরা এক ভিসাতেই ঘুরতে পারবেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত এবং কাতার। খবর গালফ নিউজের। সোমবার আরাবিয়ান ট্রাভেল মার্কেটে উদ্বোধনী দিনে এই ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাতে অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারি। নতুন এই ভিসায় এই 6 দেশে 30 দিনের বেশি অবস্থান করা যাবে। তিনি বলেন, ভ্রমণকে সহজীকরণ এবং পর্যটককে উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। জিসিসি একটি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে সবুজ সংকেত দিয়েছে, যা পর্যটকদের 6টি দেশে ভ্রমণ করতে দেবে। জিসিসি গ্র্যান্ড ট্যুর নামে এই ভিসা সফল করতে আমরা একযোগে কাজ করছি। এর আগে গত বছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসিভুক্ত 6টি দেশ। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের। প্রিয় প্রবাসী ভাইয়েরা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ভিসাটা কি অলরেডি চালু হয়ে গিয়েছে বা এই ভিসাটা কি আসলে আপনারা কীভাবে নেবেন। দেখুন, আমরা যতদূর জানতে পেরেছি এই ভিসাটা একটু ডিফারেন্ট টাইপের হবে। যেমন ধরুন, বর্তমানে আমরা বাংলাদেশিরা দুবাই ভিসার জন্য আবেদন করতে হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে। তো সেখানে হয়তো আলাদাভাবে আপনি এই ইউনিফাইড ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সেই ভিসার খরচটা হয়তো অবশ্যই আগের থেকে বেশি হবে। এবং সেই ভিসাটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি প্রথমে ধরেন সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করবেন, সেখানে আপনি কিছুদিন কাটিয়ে সেই ভিসা নিয়েই আপনি সৌদি আরবে চলে যেতে পারবেন এবং সেই ভিসাতে আপনি সৌদি আরবে থাকার পর আপনি চাইলে কুয়েত, কাতার, বাহরাইন যে কোনো দেশে যেতে পারবেন বলে আমাদের ধারণা। তবে এখানে একটা প্রশ্ন বা আমাদের মনে যেটা মনে হয় যে বাংলাদেশি নাগরিকদের প্রথমেই এই ভিসাটা দিবে কিনা সেটা আমরা এখনও কনফার্ম বলতে পারছি না, কারণ ভিসার ব্যাপারে আমাদের বাংলাদেশিদের একটা ব্যাড রেকর্ড আছে। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিসার অপব্যবহার করে থাকি। তো সামনে যেহেতু এই ভিসাটা পুরোপুরি উন্মুক্ত হতে যাচ্ছে, আমরা এই ব্যাপারে বিস্তারিত জানা মাত্রই আপনাদেরকে জানাবো। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।